জ্বলন্ত হয়েছে, সেখানে আপনার কোনো আগুনের গতি করতে পারে নাই। আপনি আমাদেরকে একটু রক্ষা করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তুমি যাও, তুমি যাও, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে, মুসা জানা নবী মুসা, আপনি আমাদেরকে একটু রক্ষা করুন, যে জাহান্নামের আগুন আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিচ্ছে, আমরা এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারতেছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি ঠিক আছে, আমি বনি ইসরাইলের নেতা ছিলাম, বনি ইসরাইলের নবী ছিলাম, কিন্তু আমার কোনো ক্ষমতা নাই। তুমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন, ও হে আমার উম্মত, হে শেষ নবীর উম্মত, তুমি যাও, তুমি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই উম্মতদেরকে দেখে তিনি মাটির ভিতরে এমন ভাবে পড়ে যাবে, মাটির ভিতরে পড়ে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন কান্না শুরু করে দিবেন যে কান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠবেন না। আল্লাহ তাআলা যখন না বলবেন, ও কে আছো, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার প্রিয়, হে আমার মুহাম্মদের মানুষ, ও আমার প্রিয় নবী, আপনি উঠুন, আপনার এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত উম্মতদেরকে নবী আল্লাহ তাআলা বলে দিবেন, আপনার যারা যারা পছন্দ আপনি সকলকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা হিসেবে 70,000 লোক আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং প্রত্যেক 70,000 কে বলবেন, তোমরা এক এক 70 এক একজনে আবার 70,000 করে জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ সুযোগ দিলেন।